হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদেরকে মাধ্যমিক টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের 25 নম্বর পেজের শর্ট কোশ্চেনগুলি করাবো। তো প্রথম কোশ্চেনটি দেখো, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয়, এখানে চারটি অপশন দিয়েছে, অজৈব জ্বালানি, জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি না পারমাণবিক জ্বালানি। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জীবাশ্ম জ্বালানি। তারপরে সেকেন্ড কোশ্চেনটি দিয়েছে, পি চাপে টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা এক্সটি হলে একই চাপ ও তাপমাত্রায় 3v আয়তন O2 গ্যাসের অণুর সংখ্যা কত হবে জানতে চেয়েছে। তো এই কোশ্চেনটি চারটি অপশন দিয়েছে, এক্সটি, 3xt, x/3t না 9xt। কোনটি হবে এটা আমরা একটু অঙ্ক করে দেখে নেব। তো দেখো অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। আমরা জানি যে পিভি সমান সমান হয় nRT, যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে অণুর সংখ্যা, আর আর হচ্ছে এখানে গ্যাস ধ্রুবক, আর টিটা হচ্ছে আমাদের টেম্পারেচার। তো এখানে আমাদের পি আর টি এখানে আমাদের ধ্রুবক বলেছে, আর আরটা তো ধ্রুবকই হয়। তো এখান থেকে আমরা সম্পর্ক পেয়ে যাচ্ছি যে V1/V2 সমান সমান হচ্ছে N1/N2। তো এই ক্ষেত্রে প্রথম আয়তনটা বলে দিয়েছে ভি, তারপরে দ্বিতীয় আয়তনটা এখানে আমাদের বলে দিয়েছে 3v। এখানে আমরা 3v লিখবো, আর এখানটায় আমাদের অণুর সংখ্যা ফার্স্টে xt বলেছে, তাহলে এখানে x, আর এখানে N2 আমাদের জানতে চেয়েছে। তো N2 আমাদের এখানে বের করতে হবে। তো এখান থেকে আমরা এখানে ভি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে উপরে 1 থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে N2 হয়ে যাবে, এই কোনাকুনি গুণ হয়ে যাবে, এটা 3 সাথে x এর দিয়ে হয়ে যাবে 3a। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো তারপরে কোশ্চেনটা আমাদেরকে একটি বিক্রিয়া দিয়েছে যে অ্যামোনিয়া থেকে আমরা নাইট্রোজেন ও হাইড্রোজেন পাচ্ছি। তো 4 মোল অ্যামোনিয়া, এটা থেকে আমরা 2 মোল নাইট্রোজেন গ্যাস এবং 6 মোল হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। তো এই বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের এসটিবিতে আয়তনের অনুপাত জানতে চেয়েছে। তো এটা আমরা দেখে নেব। আমরা জানি যে 1 মোল যে কোনো গ্যাসে, নাইট্রোজেন, অ্যামোনিয়া যে কোনো গ্যাসেই এসটিবিতে আয়তন হয় 22.4। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 1 মোল অ্যামোনিয়া এর আয়তন হয় 22.4 লিটার। তো এখানে আমরা দেখছি অ্যামোনিয়া 4 মোল আছে, তাহলে 4 মোলে অ্যামোনিয়ার আয়তন হবে 4 × 22.4। আবার একইভাবে এসটিপিতে 1 মোল নাইট্রোজেন এর আয়তনও 22.4 লিটার হবে। তাহলে এখানে আমরা নাইট্রোজেন দেখতে পাচ্ছি 2 মোল আছে, তাহলে এখানে লিখবো 2 মোল নাইট্রোজেন এর আয়তন হবে হচ্ছে 2 × 22.4 লিটার। তো এবার আমাদের এই যে আয়তনটা দাঁড়ালো আর এই আয়তন, এই দুটো আয়তনের অনুপাত বের করতে বলেছে। তো এখানে অ্যামোনিয়া ও হাইড্রোজেন এর আয়তনের অনুপাত হয়ে যাবে 4 × 22.4 2 × 22.4। তাহলে এটা হয়ে যাবে 22.4 আর 22.4 কেটে যাবে, তাহলে হয়ে যাবে 4:2। এবার 2 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে হয়ে যাবে 2:1। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ, হয়ে যাবে রাইট অ্যান্সার। তো পরের কোশ্চেনটি দেখো, উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কি বাড়বে আর কি কমবে জানতে চেয়েছে। তাই এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আয়তন বাড়বে ও ঘনত্ব কমবে। তো তারপর কোশ্চেনটা দিয়েছে দেখো, কোন উত্তর লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। তো লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তো দেখো এটা আমরা দেখে নেব। এখান থেকে এইটুকু বলেছে 30 সেমি, এটা হচ্ছে ফোকাস, আর এটা হচ্ছে 2f ফোকাস, এর ডবল, ফোকাসের ডবল। সেখানে যদি বস্তুকে রাখা হয় তাহলে আমরা দেখছি 2f এ আবার প্রতিবিম্ব, মানে 30 সেমি দূরেই প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এর ফোকাস লেন্থ জিজ্ঞাসা করেছে, তো এখানে ফোকাস লেন্থ হয়ে যাবে OF = কি হবে, এই 30 এর অর্ধেক হবে, যেহেতু 2f এ বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাই ক্ষেত্রে আমাদের OF দৈর্ঘ্যটা হয়ে যাবে 30 কে 2 দিয়ে তাহলে ভাগ করতে হবে, তাহলে এই অর্ধেক লেন্থ আমরা পেয়ে যাব, অর্থাৎ হয়ে যাবে 15 সেমি। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 15 সেমি, অপশন বি। তারপরে কোশ্চেনটি দেখো, বলেছে কোনো মাধ্যমে আলোর বেগ যদি 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত জানতে চেয়েছে। তো আমরা এটাও দেখে নেব। আমরা জানি যে মিউ প্রতিসরাঙ্ক সমান সমান হয় c/v। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, যেটা আমরা জানি 3 × 10⁸ হয়। আর আমাদের এখানটায় ভিটা অর্থাৎ কোন একটা মাধ্যমে আলোর বেগ, এখানে আমাদের আলোর বেগটা বলে দিয়েছে 2 × 10⁸। তাহলে এটা লিখে দেবো 2 × 10⁸। তাহলে এখানে 10⁸ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3/2, অর্থাৎ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেনটি দিয়েছে 50
হাত এসি লাইনের অভিমুখে সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 100 বার, অর্থাৎ ডবল হবে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেনটি একটা আমাদের সার্কিট ডায়াগ্রাম দিয়েছে, এর তুল্য রোধ আমাদেরকে বের করতে বলেছে। তো এটা আমরা দেখে নেব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 ওহম ও 6 ওহম এই রোধ দুটো এরা সমান্তরাল সমবায়ে আছে। তো এদের তুল্য রোধ হয়ে যাবে R1 = হয়ে যাবে উপরে এদের গুণফল হবে আর নিচে হয়ে যাবে এদের যোগ। তাহলে এটা হয়ে যাবে 18/9, ক্যান্সেল করলে হয়ে যাবে 2। তাহলে 2 হয়ে গেল এদের তুল্য রোধ। এবার এই 2 ওহম এই তুল্য রোধটা এই 2 ওহম রোধের সাথে শ্রেণী সমবায় আছে, তাহলে আমাদের AB এর তুল্য রোধ হয়ে যাবে। শ্রেণীতে থাকলে নরমাল যোগ হয়, তাহলে 2 + 2 অর্থাৎ 4 ওহম হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর কোশ্চেনটা দিয়েছে নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? তো এখানটাই অ্যান্সার হয়ে যাবে কার্বন 14 হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর কোশ্চেনটি বলেছে প্রদত্ত মৌলগুলির মধ্যে দুর্বল বিজারক কোনটি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে লিথিয়াম, কারণ আমরা জানি পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে মৌলগুলোর বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। তো এখানে লিথিয়াম সবারই উপরে আছে, তারপর পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর রুবিডিয়াম। তো এক্ষেত্রে যেহেতু উপরে লিথিয়াম আছে তাই লিথিয়ামের বিজারণ ধর্ম সবথেকে কম, তাই দুর্বল বিজারক হবে লিথিয়াম। তারপর কোশ্চেনটি দিয়েছে নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে CaCO3। তারপর কোশ্চেনটি দিয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় কি ঘটে? তো আমরা এটাই জানি যে ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোডে জারণ ঘটে, তাহলে অপশন ডি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেনটি দিয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কেমন হবে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে গাঢ় নীল। তারপর এটি কোশ্চেন দিয়েছে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে? তো এই ক্ষেত্রে হয়ে যাবে তড়িৎ বিজারণ পদ্ধতি। তারপরে কোশ্চেনটি দিয়েছে কোনটি অ্যাসিটিলিনের IUPAC নাম? তো এই ক্ষেত্রে দেখো আমরা জানি অ্যাসিটিলিনের সি আর সি এরা হচ্ছে ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকে। তো এক্ষেত্রে যেহেতু ত্রিবন্ধন আছে তাই এটার নামকরণে আইন এই কথাটা যুক্ত থাকবে। তো আমাদের অপশনগুলির মধ্যে দেখো এটা এন আছে মিথেন, তো আমাদের অপশনগুলির মধ্যে প্রথমটা আছে মিথাইন, এটা হবে না কারণ এর মিথাইন ইন আসছে কথাটা। তারপর এটা দেখো ইথাইন অর্থাৎ আইন কথাটা আসছে, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইথাইন। থ্যাংক ইউ।